আচ্ছা। আর আবার রাত্রে আলোচনা আছে ব্রাহ্মণবাড়িয়াতে। ও, খুতবা দিয়ে আবার চলে দিয়ে যেতে হবে। চলে যান। শেখ, আমরা লাইভে আছি। আচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। প্রশংসা মাত্রই মহামহিয়ান মহান রব্বুল ইজ্জাতের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা দূর দূরান্ত থেকে আজকের এই অনলাইন ক্লাসে যুক্ত হতে পেরেছি। এজন্য আল্লাহর শুকরিয়া আদা করছি, আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। অতঃপর সম্মানিত দিনী ভাইগণ, আমরা পূর্বোক্ত দুটি দার্সে বিদাত সম্পর্কে কিছু আলোচনা করেছিলাম। বিদাতের সংজ্ঞা, পরিচয়, বিদাতের ধরন, এগুলো নিয়ে আমাদের আলোচনা হয়েছে। কোনো ভাই যদি আলোচনা না পেয়ে থাকেন, তাহলে এগুলো রেকর্ড আছে, সেই রেকর্ড গুলো আপনারা দেখে নেবেন ইনশাআল্লাহ। আজকে আমাদের যে বিষয় সেটা হলো হুকমুল বিদআতি ফিদ দীনি বিজামিই আনওয়াইহা। আহ, দ্বীনের মাঝে সকল প্রকার বিদআতের বিধান। মনে রাখতে হবে যে আমরা দ্বীনের মাঝে বিদআতকে দুই ভাগে বিভক্ত করেছিলাম। একটা ছিল আকীদাগত বিদআত, আর একটা ছিল ইবাদতের ক্ষেত্রে বিদআত। আর আকীদাগত বিদআত যেগুলো মানুষের বিশ্বাসের ক্ষেত্রে হয়ে থাকে, যেমন বিভিন্ন সম্প্রদায় রয়েছে, আশায়েরা, মাতুরিদিয়া, তারপরে আপনার খারিজি সম্প্রদায়, মু'তাজিলা সম্প্রদায়, কাদারিয়া, জাবারিয়া, কাররামিয়া ইত্যাদি সম্প্রদায় রয়েছে। শিয়া, রাফেজি, এ সমস্ত সম্প্রদায়ের ভ্রান্ত আকীদা রয়েছে। বর্তমান সময়ে আমাদের দেশে সুফিবাদের লোকেরা রয়েছে, তাদেরও ভ্রান্ত আকীদা রয়েছে। তারা মনে করে আল্লাহ সর্বত্র বিরাজমান। তারা মনে করে, এগুলো আকীদাগত বিদআত। তারা মনে করে যে আল্লাহ নিরাকার, আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ নিরাকার। তারপরে আল্লাহ তাআলার নাম এবং গুণাবলীর অস্বীকার। কারণ আমাদের দেশের অধিকাংশ লোক আশাইরা মাতুরিদিয়া আকীদায় বিশ্বাসী, এবং আশাইরারা মাত্র 7টি আল্লাহর সিফাতকে স্বীকার করে, বাকিগুলোকে অস্বীকার করে। অনুরূপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে আকীদাগত বিদআত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের তৈরি, তিনি আমাদের মতো মানুষ ছিলেন না সৃষ্টিগত দিক থেকে, ইত্যাদি ইত্যাদি। তারপরে তিনি গায়েব জানতেন, তিনি উপকার অপকার করতে পারেন, এমনকি এ সকল বিদাতি এবং বিদাত দুই ধরনের হতে হতে পারে। একটা শিরিক আর একটা বিদআত। মানে যেটা শিরিক ওটাও নব আবিষ্কৃত। একটা হাদিস বর্ণিত হয়েছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা আনহুমা বলছেন যে আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালাম পর্যন্ত আশারাতা কুরুন, 10 যুগ ছিল। আর আরবিতে যুগ হয় 100 বছরে। তো 10 যুগ মানে 1000 বছর চলে গেছে। কুল্লুহুম আলা তাওহীদ, সবাই তাওহীদের উপরে ছিল। এই 1000 বছর ধরে সবাই তাওহীদের উপরে ছিল, পৃথিবীতে কোনো শিরিক ছিল না। কিন্তু পরবর্তীতে নূহ আলাইহিস সালামের জামানায় এসে শিরিকের আবিষ্কার হয়। তো এই জন্য শিরিকও একটা নতুন বিদআত। বিদআত। ফলে যেটা আমরা বলছিলাম যে আমাদের সমাজে প্রচলিত যে সকল বিষয় রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানেন, এটা শিরিক, শিরিকি আকীদা, কিন্তু আকীদাগত বিদআত। আকীদাগত বিদআত। তো এটা ছিল এক নাম্বার। দুই নাম্বার ছিল ইবাদতের ক্ষেত্রে বিদআত। আর ইবাদতের ক্ষেত্রে যে বিদআত গুলোর কয়েকটা ধরন শেখ সালেহ ফাওজান বলেছিলেন। একটা হলো নতুন ইবাদত তৈরি করা, আর একটা হলো নতুন ইবাদত আছে কিন্তু ইবাদতে পরিমাণ বৃদ্ধি করা। আরেকটা ছিল যে আপনার ইবাদত আছে কিন্তু তার পদ্ধতিগত বিদআত করা, যেরকম সম্মিলিত ভাবে সারা রাত ধরে হু হু জিকির করা। তারপর 4 নাম্বার ছিল যে ইবাদতের জন্য নির্দিষ্ট সময় নির্ধারণ করে নেওয়া বা দিন নির্ধারণ করে নেওয়া। এরকম ধরনের বিষয়গুলো ছিল ইবাদতের ক্ষেত্রে বিধান। এখন এই যাবতীয় বিধাত গুলোর হুকুম কি, কোনটা কি চলবে, কোনটা কোনটা থেকে হয়তো কম অপরাধ বা আহ, চলতে পারে কিনা, এই ক্ষেত্রে আজকে শেখ সালেহ ফাওজান হাফিজাহুল্লাহ, যিনি বর্তমান সময়ে সৌদি আরবের গ্র্যান্ড মুফতির দায়িত্ব পালন করছেন, হাফিজাহুল্লাহ, যোগ্য ব্যক্তিত্ব। তো উনি বলছেন যে হুকমুল বিদআতি ফিদ দীনি বিজামিই আনওয়াইহা।
দিনের মাঝে, ধর্মের মাঝে সকল প্রকার বিদআতের বিধান। তো বলছেন কুল্লু বিদআতিন ফিদ-দীনি ফাহিয়া মুহাররামাতুন ওয়া দালালা। দিনের মাঝে, ধর্মের মাঝে যত প্রকার বিদআত আছে, এই বিদআত গুলো হলো হারাম এবং ভ্রষ্টতা। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওয়া ইয়্যাকুম ওয়া মুহদাসাতিল উমুর, তোমরা নিজেদেরকে ধর্মের মাঝে নতুন কিছু সংযোজন করা থেকে বিরত থাকবে। কেন? ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ, কারণ ধর্মের মাঝে নতুন কিছু সংযোজন করা এটা হলো বিদআত। ওয়া কুল্লু বিদআতিন দালালা, আর প্রত্যেকটা বিদআত হলো গোমরাহি বা ভ্রষ্টতা। মনে রাখবেন এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু বিদআতিন ব্যবহার করেছেন। কুল্লু মানে সকল, ওয়াল, হ্যাঁ, কুল্লু বিদআতিন দালালা, সকল প্রকার বিদআত গোমরাহি। এটা হলো আপনার তিরমিজির হাদিস। আর নাসাইতে আরেকটু শব্দ অতিরিক্ত এসেছে, ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, আর প্রত্যেক গোমরাহির পরিণাম হলো জাহান্নাম। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান আহাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, যারা আমাদের এই দিন ও ধর্মের মাঝে নতুন কিছু সংযোজন করে, এমন নতুন কিছু সংযোজন করে যা তার অন্তর্ভুক্ত নয়, ফাহুয়া রাদ্দুন, সেটা প্রত্যাখ্যাত, সেটা বাতিল, অগ্রহণীয়, এবং এটা যে করেছে সেই তার ফল ভোগ করবে। এটা হলো মুত্তাফাকুন আলাই, বুখারী ও মুসলিমের হাদিস। সহিহ মুসলিমে বর্ণনাটা এভাবে এসেছে এককভাবে, মান আমিলা আমালান, যে এমন কোন কাজ করলো, লাইসা আলাইহি আমরুনা, যার উপরে আমাদের এই দিন ধর্ম নেই, আর সেটাকে আমরা দিন ধর্ম মনে করছি, ফাহুয়া রাদ্দুন, সেটাও বাতিল। এটা সহিহ মুসলিমের বর্ণনা। তো বলছেন শেখ, ফাদাল্লাল হাদিসানি আলা আন্না কুল্লা মুহদাসিন ফিদ-দীনি ফাহুয়া বিদআহ। উপরোক্ত দুটো বা তিনটি হাদিস আমরা এখানে উল্লেখ করেছি, এগুলো প্রমাণ করে যে দিনের মাঝে সকল প্রকার যে নতুনত্ব, নতুন বিষয়গুলো থাকে সেগুলো বিদআতের অন্তর্ভুক্ত। ওয়া কুল্লু বিদআতিন দালালা, আর প্রত্যেক বিদআত হলো গোমরাহি, মারদুদাতুন, এবং প্রত্যাখ্যাত। ওয়া মা'না যালিক, এর অর্থ হলো আন্নাল বিদআ ফিল ইবাদাতি ওয়াল ইতিকাদাতি মুহাররামাতুন, ইবাদত ও আকীদার ক্ষেত্রে, বিশ্বাসের ক্ষেত্রে যাবতীয় বিদআত এটা হারাম, এর কোনো স্থান ইসলামে নেই। ওয়ালাকিন্নাত তাহরিম ইয়াতাফাওয়াতু বিহাসবি নাওইয়াতিল বিদআহ, তবে হ্যাঁ, বিদআতের ধরন অনুযায়ী আহ, এই পাপের পরিমাণটা কমে বা বাড়ে, বিদআতের স্তরটা কম বেশ হয়, এটার স্তর বিন্যাস। ফামিনহা মা হুয়া কুফরুন সরাহ, কিছু বিদআত আছে যা স্পষ্ট কুফরি, কাত-তাওয়াফি বিল কুবুরি তাকাররুবান ইলা আসহাবিহা, যেমন কবরের চতুর্দিকে তওয়াফ করা, যেটা এখন অনেক মাজারে হয়। আমরা সম্ভবত ব্রাহ্মণবাড়িয়াতে একদিন দেখলাম যে একটা মাজার নাকি সামনে আছে তাদের, কিন্তু ওইখানে সবাই প্রদক্ষিণ করছে, তওয়াফ করতেছে, কাবা ঘরের মতো তওয়াফ করছে সেখানে। যদি এমনটি হয় যে এই ব্যক্তির আহ নৈকট্য হাসিলের জন্য এই কাজটা তারা করছে, তাহলে এটা স্পষ্ট কুফরি। ওয়া তাকদীমু যাবাইহি ওয়ান নুযুরি লাহা, এবং এই সমস্ত মাজারের জন্য বা কবরের জন্য বা মূর্তির জন্য, যেটা এর আগে আমরা বলে এসেছি, সেগুলোর জন্য নজর মানত করা, সেখানে কোনো কিছু পশু জবে করা, তারপরে ওয়া দুআই আসহাবিহা, মাজারস্থ ব্যক্তিকে ডাকা আপনার নিজের প্রয়োজন পূরণের জন্য, যে বাবা আমাকে সন্তান দাও, বাবা আমি বিপদে আছি আমাকে উদ্ধার করো, বাবা আমার এই সমস্যার সমাধান করো, এগুলো যদি করা হয় তাহলে ওয়াল ইস্তিগাসাতে বিহিম, বিপদে পড়ে তাদের কাছে উদ্ধার কামনা করা, হ্যাঁ, যে আমি বিপদে পড়েছি, আমার বাঁচার উপায় নেই, আপনি আমাকে বাঁচান। ওয়াকাকওয়ালি বুলাতিল জাহমিyyati ওয়াল মু'তাজিলা, এবং জাহমিয়া ও মু'তাজিলা সম্প্রদায়, তাদের যে চরমপন্থী, চরম চরম পর্যায়ের উক্তি গুলো রয়েছে, যেগুলো তাদেরকে ইসলাম থেকে বের করে দেয়, তো এমন ধরনের যেই উক্তিগত বিদআত গুলো, এগুলোকে বলা হচ্ছে মা হুয়া কুফরুন সরাহ, স্পষ্ট কুফরি এগুলো। তো এগুলো অবশ্যই বিদআতের 1 নম্বর স্তরে অবস্থান করছে। ওয়ামিনহা মা হুয়া মিন ওয়াসাইলিশ শিরক, আর আরো কিছু বিদআত আছে যেগুলো সরাসরি শিরিক নয় বা কুফরি নয়, তবে এগুলো কুফরি বা শিরিকের একটা মিডিয়া ও মাধ্যম হিসেবে কাজ করে। যেমন কাল বিনাই আলাল কুবুরি ওয়াস সালাহ
ওয়াসসালাতি ওয়াদ-দুআই ইনদাহা, যেমন কবর পাকা করা, চতুর্দিক দিয়ে ওয়াল করে পাকা করা, অনেক সময় এর উপরে গম্বুজ নির্মাণ করে। অনেক পীরেরা আছে যে তারা অগ্রিম তাদের কবর বানিয়ে রাখে। কদিন আগে কার জন্য একটা, কোন পীরের জন্য একটা কবর পুড়িয়ে দেওয়া হয়েছে, ওর লাশটা উঠিয়ে এই আপনার জ্বালিয়ে দেওয়া হয়েছে বা কিছু এরকম করা হয়েছে। তো যদিও এইরকম কাজগুলো লাশ উঠিয়ে পুড়িয়ে ফেলা এটা সাপোর্টযোগ্য নয়, কিন্তু অন্তত মাজার ভাঙ্গা এটা স্পষ্ট নির্দেশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। যত উঁচু কবর রয়েছে, আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন আবুল হাইয়াজ আল আসাদি রাদিয়াল্লাহু আনহুকে, যে আমি কি তোমাকে ওই আদেশ দিয়ে পাঠাবো না যে আদেশ দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পাঠিয়েছিলেন। আর তা ছিল যত উঁচু কবর পাবে এটাকে মাটির সাথে বরাবর করে দেবে। তো এই যত মাজার আছে, মাজার নাম দিয়ে বা অন্য নাম না দিয়ে বেনামেও মেলা জনা টাকা আছে পাকা করে নিয়েছে। হ্যাঁ, তো এরকম ভাবে ব্যক্তি বিশেষের কবরকে পাকাকরণ এগুলো সব হারামের অন্তর্ভুক্ত, এবং এগুলো আস্তে আস্তে শিরকের মিডিয়া হয়ে যায়। কেউ হয়তো কোনো কবরের ভক্ত হয়ে যায়, তারপরে সে তার ইবাদতের প্রতি মানুষকে আহ্বান করে, অথবা সে বুঝেই না যে এটার ইবাদত হয়ে যাচ্ছে না, নাউজুবিল্লাহি মিন যালিক। তো কবরকে হেফাজতের জন্য কবরস্থানের চতুর্দিক দিয়ে বাউন্ডারি দেওয়া যায়। চতুর্দিক দিয়ে একটা বাউন্ডারি দিয়ে কবরস্থানকে ঘিরে দেওয়া, এবং এর জন্য একটা দরজা রাখা, যাতে করে কবরস্থানের আহ, সম্মান রক্ষা হয়, এখানে কলিমুদ্দিন সলিমুদ্দিন যেন কেউ প্রবেশ না করে। তারপরে অনেক এলাকায় দেখা যায়, গ্রাম অঞ্চলে, যে কবরস্থানে পরিত্যক্ত যেহেতু কবর ইত্যাদি থাকে, তো এগুলোতে আশেপাশে সবাই গরু ইত্যাদি আহ বেঁধে দেয়, ওর উপর দিয়ে চলাফেরা করে। এগুলো থেকে হেফাজতের জন্য পুরো কবরস্থানকে একটা বাউন্ডারি দিয়ে ঘেরা যায়। তবে ব্যক্তি বিশেষের কবরকে পাকা করা জায়েজ নয়। ব্যক্তি বিশেষের কবরকে পাকা করা জায়েজ নয়। তো এটা শিরকের একটা মাধ্যম। ওয়া দোয়া ইনদাহা, তো ওর কাছে গিয়ে, ওই কবরের কাছে গিয়ে দোয়া করা, দোয়াটা আল্লাহর কাছেই করছে কিন্তু কবরের কাছে গিয়ে করছে, এটাও একটা বিদআত। যদি ওই কবরস্থ ব্যক্তির কাছে করে তাহলে সেটা শিরকে আকবার হয়ে যাবে। আর বলা হচ্ছে যে এইখানে দোয়া করতে করতে একসময় এমন হবে যে হয়তো পরের পরের জেনারেশন এসে ওই কবরস্থ ব্যক্তিকেই ডাকা শুরু করবে, এবং বাস্তবে তাই ঘটেছে। ওয়ামিনহা মা হুয়া ফিসকুন ইতিকাদি কা বিদআতিল খাওয়ারিজ ওয়াল কাদারিয়্যাতি ওয়াল মুরজিইয়্যাতি ফি আকওয়ালিহিম ওয়া ইতিকাদাতিহিম আল মুখালিফাতু লিল আদিল্লা শারঈয়্যা। এবং এমনই ভাবে কিছু ফাসিকি কাজ রয়েছে, ওগুলো বেদাতের অন্তর্ভুক্ত, যেমন খারেজি, কাদেরিয়া, মুরজিয়া, মুতাজিলা ইত্যাদি সম্প্রদায় ভ্রান্ত বিভিন্ন মতামত নিজেদের মন গড়া অনুযায়ী তারা বলেছে, কোরআন হাদিসের তোয়াক্কা না করে নিজেরাই নিজেদের আকীদাকে নির্ধারণ করেছে। তো এগুলো বিদআতের অন্তর্ভুক্ত। অমিনহা মা হুয়া মাসিয়াতুন কা বিদআতিত তাবাত্তুল, এবং কিছু কিছু আছে যেগুলো হলো বিদআত, তবে সেগুলো গুনাহ, স্বাভাবিক গুনাহ, মানে পাপ, শরীয়ত বিরোধী হওয়ার কারণে সেগুলো পাপ। যেমন বলছে আত্তাবাত্তুল, দুনিয়া বিমুখ হয়ে নারী, মেয়ে বিবাহ শাদী ছেড়ে দিয়ে বৈরাগী হয়ে যাওয়ার মতো অবস্থা। ওয়াসিয়াম কাইমান ফিশ শামস, একজন নিয়ত করছে যে আমি সূর্যে দাঁড়িয়ে রোজা রাখবো, সারাদিন সূর্যে দাঁড়িয়ে থাকে, এগুলো বাতিল, এগুলো বিদআত, নতুনত্ব কাজ, কিন্তু এগুলো ওই শিরকের পর্যায়ে পৌঁছে না, তবে এগুলো পাপ কাজ। এভাবে এক সময় ছোট পাপ করতে করতে বড় পাপের দিকে মানুষ এগিয়ে যায়। ওয়াল খাসাই, মানে এটা বলছে খাসি হয়ে যাওয়া, অর্থাৎ পুরুষ পুরুষ ব্যক্তি সন্তান নেবে না মর্মে তার যে সন্তান নেওয়ার মাধ্যম সেটাকে সে কেটে ফেলে দেয়। অথবা যে তার যে চাহিদা আছে, যৌন চাহিদা, কামভাব, সেটাকে নষ্ট করে দেয়। বেকাসদে কাতঈ শাহওয়াতিল জিমা, যাতে করে তার নারীদের প্রতি আসক্তি না হয়, এবং এই এই তাকে বিয়ে শাদী করতে না হয় ইত্যাদি। তো এটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকচ করেছেন। একদা আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে কিছু মানুষ আগমন করলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত সম্পর্কে জিজ্ঞাসা করলে উনি যা বলার বললেন। তখন তারা বলল যে কোথায় তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তার আগের পরের সব গুনাহ মাফ করে দিয়েছেন, আর কোথায় আমরা সাধারণ মানুষ, আমরা তো তার মতো নই, তাই আমাদের আরো বেশি ইবাদত করা দরকার। তখন তারা একজন নিয়ত করলো যে সারা রাত সে তাহাজ্জুদ পড়বে, একজন আজীবন রোজা রাখবে, একজন বিয়ে শাদী করবে না। তো এরকম তিনজন নিয়ত করেছিল। তারা এই কথাগুলো বলে চলে গেল। পরে আয়েশা রাদিয়াল্লাহু আনহা
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করলে তার কাছে সংবাদটা বললেন। তো উনি বললেন যে যাও, দ্রুত তাদেরকে ডেকে নিয়ে আসো। তাদেরকে ডেকে নিয়ে আসা হলো। রাসূল বললেন, তোমরা কি এই কথাগুলো বলেছো? তো তারা বলল যে হ্যাঁ, আমরা এই কথাগুলো বলেছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দেখো, আমি তোমাদের মধ্যে সবচাইতে আল্লাহকে বেশি ভয় করি, তোমাদের মধ্যে সবচাইতে আমি বেশি ইবাদত করি, অথচ আমি বিয়ে করেছি, আমার স্ত্রীরা রয়েছে, আমি রাত্রে ঘুমাই এবং তাহাজ্জুদও পড়ি, আর দিনের বেলা আমি কখনো রোজা রাখি, কখনো রোজা ছাড়ি। এটাই হলো আমার সুন্নাত। আর তোমরা যে তিন ধরনের নিয়ত করেছো, লাগাতার রোজা রেখে যাবে, অথবা কোনো রাত্রে ঘুমাবে না, বা বিয়ে শাদী করবে না ইত্যাদি, তো এগুলো আমার সুন্নাত নয়। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। যারা আমার সুন্নাত থেকে বিমুখ হবে, আমার সুন্নাহকে পরিহার করবে, সে আমার দলভুক্ত নয়। নাউজুবিল্লাহ মিন যালিক। তাহলে এখান থেকেও আমরা বুঝতে পারি যে আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের উপরে কায়েম থাকতে হবে। আর এরকম ধরনের নিজের পদ্ধতিগত বিদআত এবং মনে যেটা চাইলো সেটাকে শরীয়তের একটা নিয়ম বলে নিয়ে চলে আসা, এটা একেবারে একেবারে ঠিক নয়। কারণ শরীয়ত পরিপূর্ণ করে দেওয়া হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পূর্বেই। আল্লাহ বলছেন সূরা মাইদা 3 নম্বর আয়াতে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের দিনে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম, তোমাদের উপরে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমি আমার নিয়ামত সমূহ তোমাদের উপরে সম্পন্ন করে দিলাম, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর ইসলামকে তোমাদের দিন ধর্ম হিসেবে মনোনীত করে আমি সন্তুষ্ট হয়ে গেলাম। তো এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আয়াত নাযিল হয়েছে তার জীবদ্দশাতেই। ফলে ইসলাম পরিপূর্ণ। পরিপূর্ণ জিনিসের মধ্যে আর নতুন কিছু প্রবেশ করানোর কোনো সুযোগ নেই, প্রবেশ করানোর কোনো সুযোগ নেই। এখন কিছু মাসলা মাসাইল আমাদের বর্তমান আধুনিক সময়ে বিভিন্ন ভাবে আসতে পারে, তবে এটার মূল নিয়ম অবশ্যই কোরআন হাদিসে এসেছে। আমি হয়তো জানতে পারি বা না পারি, যদি না জানি, আল্লাহ বলছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যদি না জানো তাহলে যারা জানে তাদের কাছ থেকে তোমরা জিজ্ঞাসা করে নিও। তো সম্মানিত উপস্থিতি, এই ছিল আমাদের হুকমুল বিদআতি ফিদ দীনি বিজামিই আনওয়াইহা। দিনের মাঝে সকল প্রকার বিদআতের হুকুম হলো এটা হারাম, এবং এটা পরিত্যাজ্য, অগ্রহণীয়, এবং এটা গোমরাহি। যদি কেউ এমনটি করে, সে গোমরাহির মধ্যে অন্তর্ভুক্ত হবে। কারণ এখন একটা সতর্কীকরণ শায়েখ এখানে লিখেছেন, সেটা হলো যে আমাদের সমাজে আহ মাযহাবী ভাইয়েরা আমাদের, তারা বিদআতকে দুই ভাগে বিভক্ত করে, বিদাতে হাসানা এবং বিদাতে সাইয়্যিআ। তো যে সকল কাজগুলো শরীয়তের লেবেল লাগিয়ে করা দরকার, এগুলোতে আমাদের ভাইয়েরা বিদাতে হাসানার লেবেল লাগিয়েছে। আর বিদাতে সাইয়্যিআ আমাদের সমাজে খুঁজে পাওয়া যায় না। কোনোদিন তারা বিদাতে সাইয়্যিআর কথা বলে না। আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটা বলেছেন, একটু খেয়াল করবেন, কুল্লু বিদআতিন দালালা। কুল্লু মানে ওয়াল, সব, সকল বিদআত হলো গুমরাহি। অতএব এখানে বিদাতকে হাসানা বলার কোনো সুযোগ নেই। শেখ এখানে বলেছেন সালেহ ফাউজান হাফিজাহুল্লাহ, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কুল্লু বিদআতিন দালালা, সকল বিদআত হলো গোমরাহি। আর এ কিনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এসে মাতবরি করছে, বলছে হুনাকা বাদুল বিদআতি হাসানা। আরে কিছু বিদআত আছে হাসানা, ভালো, নাউজুবিল্লাহি মিন যালিক। এই লোক একেবারে সম্পূর্ণভাবে রাসূলের বিপরীতে অবস্থান করছে। কারণ রাসূল বলছেন সব বেদাত হলো গোমরাহি, পথভ্রষ্ট, পথভ্রষ্টতা বা ভ্রষ্টতা। আর এই লোক বলছে যে না, বিদাত কিছু ভালো বিদাত আছে, নাউজুবিল্লাহ মিন যালিক। কতটা তার স্পর্ধা! তো আসলের কোনো দলিল নেই যে বেদাত কিছু হাসানা, বেদাত কিছু সাইয়্যিআ। তবে এই সমস্ত লোকেরা একটা কথাকে দলিল হিসেবে গ্রহণ করেছে, সেটা হলো যে ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি আহ এই মানুষদেরকে তারাবির সালাতে জামাতবদ্ধ করেছিলেন। যদিও এক্ষেত্রে তারা দাবি করে যে 20 রাকাতের উপরে জামাতবদ্ধ করেছিলেন, তো এই কথাটাও ভুল। কারণ 20 রাকাতের হাদিসটা জয়ীফ ও দুর্বল। আর মুয়াত্তা মালিকে হাদিস বর্ণিত হয়েছে যে ওমর রাদিয়াল্লাহু আনহু 11 রাকাতের উপরে তিনি সাহাবাদেরকে জমায়েত করেছিলেন। আর এটা সহিহ, এটা সহিহ। 1 নম্বর। 2 নম্বর হলো যে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি খোলাফায়ে রাশিদার অন্তর্ভুক্ত ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, তোমরা আমার সুন্নাতকে এবং আমার খোলাফায়ে রাশিদার সুন্নাতকে মজবুত ভাবে আঁকড়ে ধরো, মাড়ির দাঁত দিয়ে আঁকড়ে ধরো। তোমরা বেদাত থেকে সাবধান থাকো, সতর্ক থাকো। তো ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, যার মতের মতকে সমর্থন করে কোরআনের 3 থেকে অধিক আয়াত নাযিল হয়েছে, তিনি কি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বইয়ের মতো 20 রাকাতের উপরে মানুষকে জমায়েত করতে পারে?
আলা কুল্লি হাল, সর্বাবস্থায় এটা আসলে উদ্দেশ্য এখানে নয়। তবে এখানে উদ্দেশ্যটা হলো যে উনি জমায়েত করলেন, যে তারাবি নামাজ সবাইকে একসাথে জমা করলেন। এটা করার পর তিনি বলেছিলেন নি'মাতিল বিদআতু হাযিহি, এই নতুন কাজটা কতই না উত্তম, এই নতুন কাজটা কতই না উত্তম, এই কথা তিনি বলেছিলেন। এখান থেকেই তারা বলে যে এটা হলো ভালো বিদআত, এটা হলো ভালো বিদআত। এছাড়াও তারা আরো কিছু বলে, যেমন কোরআনুল কারীম এক জায়গাতে জমা ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এটা লিপিবদ্ধ ছিল কিন্তু ভিন্ন ভিন্ন জায়গায়। তো এটাকে একত্রীকরণ অথবা ওসমান রাদিয়াল্লাহু আনহু জামানায় এসে এক কেরাতের উপরে সবাইকে ঐক্যবদ্ধ করা, এই জিনিসগুলো থেকে তারা মনে করে যে এটা হলো বিদাতে হাসানা, এটাও বিদাত, এটা বিদাতে হাসানা। এই জন্য তারা বেদাতকে দুই ভাগে বিভক্ত করেছে, যে এগুলো হাসানা এগুলো চলবে, আর এর বাইরে যেগুলো আছে সেগুলো সাইয়্যিআ সেগুলো চলবে না। তো আসলে এগুলো বিদাত নয়, শাব্দিক অর্থে নতুন কাজ মনে হলেও শরীয়তের দৃষ্টিকোণ থেকে এগুলো বিদাত নয়। কেন? কারণ হলো যে তারাবির যে সালাত, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 বা 3 রাত্রি সাহাবাদেরকে নিয়ে পড়েছিলেন, এবং আহ বেদা আহ, এবং এবং ফরজ হয়ে যাওয়ার ভয়ে তিনি পরবর্তীতে এটা আর কন্টিনিউ করেননি। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, তখন এই ফরজ হয়ে যাওয়ার ভয়টা চলে গেছে। তো এই জন্য ওমর রাদিয়াল্লাহু আনহু সবাইকে জামাতের সাথে ঐক্যবদ্ধ করেছিলেন। ওনার যে ঐক্যবদ্ধের ক্ষেত্রে বিদআত শব্দটি ব্যবহার করা এবং সেখানে নি'মাতিল বিদআতু হাযি ব্যবহার করা, এটা শারঈ অর্থে বিদআত ছিল না, এটা শাব্দিক অর্থে বিদআত ছিল। যে এইভাবে আমি আবারও নতুন করে মানুষকে একত্রিত করলাম, কিন্তু এটার আসল, এটার মূল শরীয়তে ছিল। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তারাবির নামাজ জামাতে পড়িয়েছিলেন, কিন্তু ফরজ হয়ে যাওয়ার ভয়েই তিনি এটাকে কন্টিনিউ করেননি। দ্বিতীয়ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে কোরআন লেখা হতো, ওনার কাতেবে ওহী ছিলেন। তো সেই কাতেবে ওহীদের কাছে এগুলো লেখা ছিল, কিন্তু বিভিন্ন জায়গাতে এগুলো ছিল। কিন্তু যখন ইয়ামামার যুদ্ধে যখন প্রায় 70-এর মতো সাহাবা ইকরাম হাফেজ কোরআন যখন শাহাদাত বরণ করলেন, অথবা কিছু মহল তাদেরকে দাওয়াতের জন্য নিয়ে যাওয়ার পর হত্যা করেছিল, তো তখন উমর রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন যে এভাবে যদি আমাদের হাফেজরা চলে যায়, একসময় হয়তো আমরা কোরআনকে হারিয়ে ফেলবো। তাই তিনি বারবার তাগাদা দিয়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে রাজি করিয়েছিলেন যে যাদের কাছে কোরআনের কপিগুলো আছে সেগুলো দু একজন সাহাবীকে দায়িত্ব দিয়ে সেগুলো জমা করা হোক, এবং তিনি তাই করেছিলেন। তো মূলত এটা নতুন কিছু ছিল না, এগুলো এক জায়গাতে জমা করা হয়েছিল, কিন্তু এটা লিখিতই ছিল। এটা আলাদা নতুন কোনো কাজ তারা করেননি, শুধু একটা কাজকে একত্রিত করেছেন, এবং এটাকে হারিয়ে যাওয়ার হাত থেকে হেফাজত করেছেন। এবং এটা আল্লাহ নিজেই দায়িত্ব নিয়েছেন, এবং তারই একটা ফলশ্রুতি এটা। আল্লাহ কোরআনে বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি কোরআন নাজিল করেছি, কোরআন আমি হেফাজত করব। তো হেফাজতের একটা মাধ্যম হলো যে এটাকে একত্রিত করে সেগুলো পান্ডুলিপি আকারে বা মুসহাফ যেটাকে বলছে, কোরআনে কোরআনে লিপিবদ্ধ করা হলো, যাতে করে মানুষের কাছে এটা সহজে পৌঁছে দেওয়া যায়। তো সম্মানিত দিনী ভাইগণ, তাহলে এটারও আসল রয়েছে। আর অন্যান্য যে বিষয়গুলো শরীয়তে যেটা আছে, হাদিস, যেমনটি হাদিস, এই হাদিসও আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কিছু কিছু হাদিস লিখেছিলেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু শাহ বলে একজন সাহাবী ছিলেন, তাকে হাদিস লিখে দিতে বলেছিলেন। সাহাবাদের মধ্যে আরো কয়েকজন ছিলেন যারা লিখতে জানতেন, তাই তারা হাদিসগুলো লিখতেন। ফলে তবে এটা ব্যাপকভাবে নিষেধ ছিল, এজন্য যাতে করে কোরআন ও হাদিসের মধ্যে ইখতিলাফ না হয়ে যায়। কোরআনকে হাদিস মনে করে হাদিসের মধ্যে রেখে দেওয়া, হাদিসকে কোরআন মনে করে কোরআনের মধ্যে লিখে দেওয়া, এটা থেকে যেন মানুষ হেফাজতে থাকে, বিরত থাকে, এজন্য আমভাবে হাদিস লেখা নিষেধ করা হয়েছিল। তবে খাসভাবে কেউ কেউ লিখতেন। এই জন্য আহ এই ভাইয়েরা যে বিদাতকে দুই ভাগে বিভক্ত করেছে এবং বিদাতে হাসানা সাইয়্যিআ করেছে, তো এগুলো আসলে ঠিক নয়। এগুলোতে তাদের পক্ষে কোনো দলিল নেই, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই হলো চূড়ান্ত ফয়সালা। সেটা হলো কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, প্রত্যেক বিদআতি হলো গোমরাহি, আর প্রত্যেক গোমরাহির পরিণাম হচ্ছে জাহান্নাম। তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে যাবতীয় বিদআত থেকে হেফাজত করে আমাদেরকে সুন্নাহর উপরে চলার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে শিরিক থেকে হেফাজত করে তাওহীদের উপর চলার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহু খাইরান। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালামু আসসালাম আলাইকুম ওয়া শেখ, রাহমাতুল্লাহি ওয়া সালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ।
শেখ, কোশ্চেন হইতেছে জি। একজন খলিফা হতে চাইলে হাদিসের আলোকে তার কি কি গুণ থাকা দরকার, কেউ যদি খলিফা হতে চায়? খলিফা, খলিফার সময় চলে গেছে ভাই। আল খিলাফাতু না, সালাসুনা এখন সানা। মানে এই যুগের খলিফা, বর্তমান যুগের খলিফা যে আমরা লিডার হইতে চাই। হ্যাঁ, তো হুম। এই যুগের খলিফা হতে হলে হাদিসের আলোকে তার কি কি গুণ থাকা দরকার? খলিফা হতে গেলে যে ফারাইজ আছে, ফরজ যে সকল ইবাদত আছে সেগুলো সে ঠিক মতো পালন করবে। তার আকীদা বিশুদ্ধ হতে হবে, সুন্নাহর অনুসারী হতে হবে। তারপরে গীবত, পরনিন্দা, পরচর্চা এগুলো থেকে তাকে বিরত থাকতে হবে। তারপরে আপনার এক কথায় সাহাবায়ে কিরাম, খোলাফায়ে রাশিদা যেই পথে চলে গেছেন সেই পথের অনুসারী হতে হবে তাকে। ঠিক আছে। এবং তা যেহেতু সে একটা আমির হবে, সেহেতু সমসাময়িক যে সকল জামাত, গ্রুপ ইত্যাদি রয়েছে এ সম্পর্কে তার ভালো ধারণা থাকা চাই। এবং শরীয়তের ব্যাপারে অবশ্যই তাকে অভিজ্ঞ হতে হবে। কারণ সে যখন খলিফা হবে, যদি আমি খলিফার অর্থে ধরি, মানে এমনিই আমাদের গতানুগতিক নেতৃত্ব বাদ দিয়ে যদি ইসলামী দৃষ্টিকোণ থেকে আমরা নেতৃত্ব দেখি, তাহলে অবশ্যই তাকে ধর্মীয় মাসলা মাসাইল সম্পর্কে আহ ভালো জ্ঞান রাখতে হবে। যদিও একজন মানুষ সবকিছুই জানতে পারে না, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু, উমর রাদিয়াল্লাহু আনহু, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহু আজমাইন, তাদের ব্যাপারে যেমনটি সাহাবারা জানতেন যে রাসূলের পরে শ্রেষ্ঠ মানুষ আবু বকর, তারপরে ওমর, তারপরে ওসমান, তারপরে আলী রাদিয়াল্লাহু আনহু আজমাইন, ঠিক ওইরকমই যেই লোককে আমরা নেতৃত্ব দেব সেই লোক যেন দিনের ব্যাপারে তার আহ, এই যথেষ্ট নলেজ থাকে, এবং এই নলেজকে তিনি উত্তরোত্তর আরো মজবুত করার জন্য পড়াশোনা করবেন। এবং জাতি ও সমাজের প্রতি যে তিনি যাদের অধীনস্থ, তার অধীনস্থ যারা হবে তাদের প্রতি দায়িত্বশীল হবে। এবং যেটা আপনি বলছেন, তো সেই সূত্র আমরা এটা করতে পারি যে আমরা যখন ধরেন 50 জন এখন আছি, আমরা 50 জন মিলে আমাদের মধ্যে একজনকে আমরা চয়ন করব। তো এই আমাদের একজন কে সবচাইতে ভালো, ঠিক আছে। তো আহ, ভালো যাকে, যিনি ধর্মীয় দিক থেকে, এলেমের দিক থেকে, এবং তার চাল চলন, মুআমালা ইত্যাদির দিক থেকে, তার রুজি রোজগারের দিক থেকে হারামের পথে সে পা বাড়ায় না, মিথ্যা কথা বলে না, গীবত, পরনিন্দা, পরচর্চাতে নেই, মারামারি কাটাকাটিতে তিনি নেই, মানুষের ইসলাহ কল্যাণের পথে তিনি রয়েছেন, মানুষের সংশোধনের পথে তিনি রয়েছেন, দাওয়াতি কাজে তিনি অ্যাক্টিভ। ঠিক আছে। বিদাতি বা এরকম খারাপ যে দলগুলো আছে, সুন্নাহ পরিপন্থী দলগুলো আছে, তাদের সাথে কোনো আহ হয়তো হিকমতের বিষয়টা থাকতে পারে, কিন্তু কোনো ছাড় নাই। আহ, আমাদের তার অবস্থান থেকে তাদের প্রতি কোনো ছাড় থাকবে না। বিদাতিকে বিদাতি বলেই জানতে হবে এবং নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে। হ্যাঁ, তাদেরকে দাওয়াতের পদ্ধতি থাকতে পারে, সেই ক্ষেত্রে হয়তো কোনো 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 ক্ষেত্রে হিকমত হিসেবে কোনোটাতে আমরা স্যাক্রিফাইস করতে পারি, বৃহত্তর স্বার্থে হয়তো কিছু করতে পারি, কিন্তু এর অর্থ এই নয় যে আমরা তাদের মাঝে মিশে যাব। তো এমন ব্যক্তি যারা হবেন, তাদেরকেই আমরা আমাদের নেতা হিসেবে নির্বাচন করব ইনশাআল্লাহ। এবং এর আরেকটা অন্যতম গুণ হলো যে নেতৃত্ব সে চাইবে না। যে লোককে আমরা নেতৃত্ব দিতে চাই সে নেতৃত্ব চাইবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এরকম কিছু লোক আসলে তিনি তাদেরকে না করে দিয়েছিলেন, এবং তিনি বলেছিলেন যে যারা আমাদের কাছে নেতৃত্ব চায় আমরা তাদেরকে নেতৃত্ব দেই না। তো ঠিক ওইরকমই আমরা আমাদের সমাজের জন্য যাকে ইসলামের দৃষ্টিকোণ থেকে নেতৃত্ব নেতা হিসেবে নির্বাচন করব, তার নিজের কোনো আগ্রহ থাকবে না, বরং তার এটা অনীহা থাকবে, একটা দায়িত্ববোধ থেকে সে এটা থেকে বেঁচে থাকার চেষ্টা করবে। কারণ আমাকে যখন 50 জন বা 20 জন লোকে দায়িত্ব দিয়ে দেওয়া হবে, তখন এদের মাসুলিয়াত, এদের একটা দায়িত্ব আমার কাঁধে এসে পড়ে। এটা একটা অনেক বড় জিনিস। ফলে যে সমস্ত লোকেরা নেতৃত্ব চাই না, কিন্তু আমরা জানি যে তাকে যদি নেতৃত্ব দেওয়া হয় তাহলে তার মাধ্যমে আমাদের কল্যাণ হবে ইনশাআল্লাহ, এমন লোকদেরকে আমরা নেতা নির্বাচন করতে পারি। আল্লাহু আ'লাম। জাজাকাল্লাহ খাইরান শেখ। বারাকাল্লাহ ফিক। আর কোনো ভাইয়ের প্রশ্ন ছিল? না শেখ। আচ্ছা, আল্লাহ ভালো রাখুন। আমাদের দেশের এখন তো নির্বাচন কোন পর্যায়ে গিয়ে ঠেকবে আল্লাহু আ'লাম। কেউ কেউ বলছে যে ইউনূস ইউনূস সাহেব অনেক বড় খেলোয়াড়, ফেব্রুয়ারিতে
নির্বাচনের মূলা দেখিয়েছে ঠিক, কিন্তু সেই মূলা উৎপাদন হবে কি আল্লাহু আলাম। দেশের পরিস্থিতিও ভালো না, দোয়া করবে একটু খাস করে দেশে যেন আল্লাহ সুখ শান্তি দান করেন। এখানে হত্যা, ছিনতাই, ধর্ষণ, রাহাজানি, মানে নিরাপত্তা বলে কোনো কিছুই নেই। এবং বিচার বিভাগ জিরোর কোটায়, বিচার বিভাগের কোনো বিচার নেই। আসিফ নজরুল সাহেব ওই যে একটা মেয়ে, আসিয়া নামে একটা মেয়েকে তার বোনের শ্বশুর এবং মানে তার দেবর ইত্যাদি মেলে ধর্ষণ করে মেরে ফেলেছিল। এই মেয়েটাকে সে বলেছিল 90 দিনের মধ্যে এর বিচার হবে। সে 90 দিন পার হয়ে আরো কত 90 দিন চলে যাচ্ছে, কোনো খবর নেই। ফলে আমাদের দেশে অসংখ্য অপরাধ আছে কিন্তু বিচার হয় না, যার কারণে অপরাধীরা আরো লাই পায়। ফলে এখন বিচারের একটাই পথ আছে, সেই পথটা হলো জনগণকেই উত্তম মাধ্যম দিয়ে নিতে হবে। ধরা পড়লেই মাইর। হ্যাঁ, এরকম হলে কিছু যদি অপরাধীরা ক্ষান্ত হয়। শাস্তির বিধানটা তো এজন্যই, শাস্তির বিধান এই জন্য নয় যে মানুষকে ধরে ধরে শাস্তি দেওয়া হবে, বরং শাস্তিটা এই জন্য দেওয়া হয়েছে ইসলামে, চোরের হাত কেটে দেওয়া, জেনা করলে হত্যা করা, হত্যার বদলে হত্যা করা। এই বিধানগুলোর কারণই হলো যে 10টা শাস্তি কায়েম হবে, 10 কোটি লোক সাবধান সতর্ক হয়ে যাবে। এই জন্যই সৌদি আরবে হত্যার বদলে হত্যা, হত্যার বদলে হত্যা চালু আছে বলে হত্যা একদম কম হয় না, না এমন নয়। তবে আমাদের দেশে হয়তো যেটা দৈনিক হয়, ওদের হয়তো বছরে সেটা হয়। আমাদের দেশে যেটা দৈনিক হয়, ওদের বছরে সেটা হয়। ঠিক ওই রকমই অন্যান্য দেশগুলোতে গণতান্ত্রিক হলেও, যেমন আপনার আমেরিকাতে আছে, শাসন আছে, যার কারণে দেখা যায় এগুলো অন্যায়ের পরিমাণটা কম হয়। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই সুশাসন দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং এই বর্তমান সময়ে যে জগা খিচুড়ি অবস্থায় দেশটা চলছে, বিচারহীন এক দেশ, এবং এখানে কোনো মানুষের জান মাল নিরাপত্তা কোনো কিছু নেই। তো এগুলো থেকে আল্লাহ যেন আমাদেরকে রক্ষা করেন। জাযাকুমুল্লাহ খাইর। শেষ করি আজকে আমরা, হ্যাঁ? আসসালামু আলাইকুম। আচ্ছা, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।